বিবির সাথে। ঘন্টিলালা কি করে যাচ্ছে এখন দেখো। ঘন্টি আয় 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 আয়, ঘন্টিকে দেখো, ঘন্টিকে দেখো। এইগুলো তোদের প্ল্যান? হ্যাঁ এইগুলো তোদের প্ল্যান? ঘন্টি আয় 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 আয়, বলিনি? হ্যাঁ আমার পালি পাগলিতে বলিনি? ওরে বাবা, ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, এখন স্কুলটা হাল্লা করবে হাল্লা করবে হাল্লা করবে। আর এইটা আমার ঘন্টিলালা পড়ে যাবো বা হারিয়ে যাবে। এখানে আসুন, শিখি বসে এখানে। আই ক্লোজ করলাম, প্রাইস এনেছে আমার প্রাইস। একে দেখ একে দেখ, একটা হেডফোন এনেছে আমার জন্য। Good morning everyone, welcome back of another vlog of our channel. In fact, good afternoon. এখন পৌনে একটা মতো বাজে। আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে উঠেছি অনেকটাই লেট করে, আর শরীরটা একদমই ভালো নেই। আমার গলা শুনে বুঝতে পারছি আর কি, প্রচণ্ড কালকে সারা রাত অসম্ভব কাশি হয়েছে। মানে এরকম কাশি নর্মালি থাকে না, আমি জানি না আবার ঠান্ডাটা বেশি লেগেছে বা কি কেন। আর নাক একদম বন্ধ, আমি যে কথা বলছি প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে, মানে পারছি না, নাকি নাকি হয়ে যাচ্ছে কথাটা। যাই হোক, আজকে 9 জানুয়ারি মঙ্গলবার। আজকের দিনটা অন্যান্য দিনের থেকে আমার কাছে একটু স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। আর ছেলে হওয়ার পরে এটা আমার ফার্স্ট বার্থডে ওর সাথে, তো সেই জন্য বার্থডেটা আজকে আরও বেশি স্পেশাল। যদিও বার্থডে উপলক্ষে এইবারে সেরকম কোনো প্ল্যান নেই, নর্মাল আরও 5টা দিন যেভাবে আমার কাটে বাড়িতে সেভাবেই আজকের দিনটা কাটতে চলেছে আপাতত। আমি তো তাই জানি, আমি তো শুনিনি এখন পর্যন্ত কোনো কিছু প্ল্যান ওরা করেছে। এখন জানি না যদি অর্ঘ আর শিখি কিছু প্ল্যান করে থাকে, বাট ইচ্ছা থাকলেও ব্যাপারটা হচ্ছে ওদের উপায় নেই, কারণ অর্ঘ সন্ধ্যাবেলায় মানে অফিস আছে, তো অফিস যাবে বেচারা, তো প্ল্যানটা করবেই বা কখন। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এইবারের বার্থডেটা আমার অন্যান্য বারের বার্থডে থেকে একটু আলাদা আরেকটা কারণে। একদিকে তো স্পেশাল বললামই, ছেলের সাথে ফার্স্ট বার্থডে, অন্যদিকে একটু মনটা খারাপও, কারণ প্রত্যেক বছর বিয়ের পর থেকে আমি বলছি, মানে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত এরকম কোনো একটা বার্থডে আমার যায়নি যে বার্থডেতে আমাকে পায়েস করে কেউ দেয়নি। বার্থডে জন্মদিনে আমরা কেক কাটি, সেলিব্রেট করি ডেফিনেটলি, বাট বাঙালি জন্মদিনের তো মেইন জিনিস হলো পায়েস। তো ছোট থেকে বিয়ের আগে যখন ঘরে ছিলাম, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মাই যেরকম তার সন্তানের বার্থডেতে পায়েস করে দেয়, সেরকম আবার মাও করে দিয়েছে। যে বছর বিয়ে হয়ে যায় সেই বছর শাশুড়ি এসেছিল আমার কাছে, তখন শাশুড়ি চাকরি করতে পারত না, শাশুড়ি এসে সেই বছরটা বার্থডের সময় এখানে ছিল, কিছু দিনের জন্য এসেছিল, এবং বার্থডের সময় লাকিলি উনি এখানে ছিলেন এবং তখন উনি পায়েস করে খাইয়েছিলেন। তারপরে নেক্সট ইয়ার বার্থডেটা আমার মনে আছে, মানে 2018, আমার 2016-এ বিয়ে হয়েছে, 2018 শিকি, মানে আমি প্রেগনেন্ট ছিলাম, তো শিকি হবে। তো সেই সময় মার কাছে ছিলাম বিয়ের পরে ওই একটা বছর, ওই সময় মানে একটা বছর বলতে কয়েকটা মাস ছিলাম মায়ের কাছে। তো ওই সময়টা ফার্স্ট টাইম মা বিয়ের পরে আমাকে জন্মদিনটা মার কাছে কাটিয়েছিলাম এবং মা আমাকে পায়েস করে খাইয়েছিল। আর তারপর থেকে যতগুলো বছর, মানে 2019 থেকে 2023 সাল অবধি প্রত্যেকটা বছর আমার শাশুড়ি মা 2018 সালের লাস্টের দিকে এখানে আসে, তখন উনি অসুস্থ অলরেডি। লাস্ট ইয়ারের কথাও আমি বলছি, 2023 আজকের দিনের কথা আমার মনে আছে। এরকম সময় মা ভীষণই অসুস্থ ছিল, মার পার্কিনসন্স ডিজিজ ছিল, মা কাউকে মনে করতে পারতো না, মার
ডায়ালিসিস চলতো, সুগার, ডায়াবেটিক ছিল, প্রেশার ছিল। মার শুধু হার্টটা ভালো ছিল, বাকি সব কিছু মানে সব কিছুতেই কোনো না কোনো রোগ ছিল। কিন্তু আমি যদি সম্ভব হয় আমি একটা ফটো শেয়ার করে দেবো এই ভিডিও ক্লিপটার পরে, কি লাস্ট ইয়ারও মা আমাকে পায়েস করে, মানে নিজে করতে পারেনি, কিন্তু আমার এখানে যিনি থাকতেন, যিনি দেখাশোনা করতেন, আমাকে সেই সময় উনি ছিল না, তো আমাকে যিনি দেখাশোনা করতেন, ছেলে হবে সেই সময় একজনকে অ্যাপয়েন্ট করেছিলাম, তো উনি পায়েস বানিয়ে দিয়েছিলেন। মা বলে দিয়েছিল ওইরকম অবস্থার মধ্যে, মানে যে মানুষটা ভুলে যাচ্ছে সেই অবস্থার মধ্যেও উনি বলেছিলেন যে আজকে আমার জন্মদিন। তার ওইটুকু মাথায়, কিছু কিছু সময় হয় না, কিছু কিছু জিনিস তার মাথায় কাজ করে, তো ওইটুকু ওনার মাথায় কাজ করেছিল এবং উনি পায়েস বানিয়ে দিতে বলেছিলেন সেই সাথীদিকে। এবং আমার কাছে সেই ফটোটা এখনও আছে। মা হুইল চেয়ারে বসে আছে, মার হাতটা না উঠতো না, মানে চাইতো উঠিয়ে কিছু করতে, আমরা যেরকম খাই, মা চেষ্টা করতো, মার হাতটা উঠতো না, মার হাতটা কাঁপতো অসম্ভব পরিমাণে। তো আমার কাছে সেই ফটোটা আছে। আমি চেয়ারের সামনে বসে, আমাকে মা পায়েস খাইয়ে দিয়েছিল, আমি মার হাতটা ধরে খেয়েছিলাম। তো লাস্ট ইয়ার পর্যন্ত মা, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, মা আমাকে প্রত্যেক বছর পায়েস করে খাইয়েছে বিয়ের পর থেকে। তো এরকম কোনো বছর হয়নি। লাস্ট ইয়ারেও যখন মা এইরকম অসুস্থ, মানে মার পক্ষে আমরা রোজই ভয় ভয় থাকতাম যে আজকের দিনটা কীরকম যায় মার কাছে, কিন্তু সেই অবস্থাতে উনি আমাকে পায়েস করে খাইয়েছেন। তো সেটাই আর কি। মা চলে গেছে, আর আরেক মা তো অনেক দূরে থাকে। মা কালকে রাত্রিবেলায় 12টার সময় ফোন করে উইশ করেছে, আশীর্বাদ জানিয়েছে, দাদাভাই ফোন করেছে। অর্ঘ্য তো অফিস ছিল, ফার্স্ট টাইম এরকম। এই জন্মদিনটা এই কারণে অনেক বেশি আরও স্পেশাল, অনেক কিছু এরকম জিনিস ঘটছে যেটা আগে ঘটেনি। ফার্স্ট টাইম এবারের বার্থডেতে অর্ঘ্য ফোন করে আমাকে উইশ করেছে, কারণ প্রত্যেকবার নর্মালি বাড়িতেই থাকে, তো এইবার ফার্স্ট টাইম নাইট শিফট পড়েছে। আর অর্ঘ্য ফোন করে রাত্রে, যেহেতু অফিসে ছিল, ফোন করে উইশ করেছে কি হ্যাপি বার্থডে। দাদাভাই ফোন করেছে, মা ফোন করেছে, মাম্মি ফোন করেছিল। ইভেন সকাল থেকে আমি ফোনটা সাইলেন্ট ছিল যখন শুয়েছিলাম, সকাল থেকে অনেকে ফোন করেছে। এখন পর্যন্ত তাদের সাথে কথা বলা হয়নি, এক এক করে কল ব্যাক করবো। প্রচুর মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে, তাদেরকেও রিপ্লাই দেওয়ার আছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে একদিকে ডেফিনেটলি। নিজের বার্থডেটা সবাই চায় নিজেকে স্পেশাল ফিল করাতে, বাট ওই বললাম এবারের বার্থডেটা প্রত্যেকবারের বার্থডে থেকে অনেকটাই আলাদা। पूजा हैप्पी बर्थडे टू यू। हाँ वो साइड भी फोन है, साइड भी फोन। थैंक यू सो मच। वाह, लिखा हुआ ज्यादा अच्छा है। पू हैप्पी बर्थडे। रुको ये रख लेते। थैंक यू सी, दिस इज फॉर मी, गिव। हाँ फ्रिजर 10 more है केक, यो और भी है करके बोल रही है। इधर पूजा करो दो। अयो हां थैंक यू। हैप्पी बर्थडे सॉन्ग है ना न्यूट्रिशन অন্য এটাতে কি আছে? दूध दो। समझे थे हम लोग। পায়েস আমি সকালেই বললাম কি আগের বছর মা আমাকে পায়েস বানিয়ে দিয়েছিল, এবার মা নেই, তো পায়েস বানিয়ে দেওয়ার কেউ নেই। যাক, পায়েসও হলো। আর এখানে এই যে কেক, এই যে আমার গিফট। छोटू ठीक है, कम बैक। हाँ अभी आंटी को बार मुझे
है मुझे। हाँ हाँ सही है करेक्ट करेक्ट क्या? हाँ करेक्ट है करेक्ट है करेक्ट है ना? हाँ। हम्म सिही काम होगमा ನೀನು ಹೋಗಮ್ಮ यू আমাকে ತಿನ್ಸು खाली ना खिलाना हाँ थैंक यू। तगो सिही सिही तो खाना ही नहीं है। नहीं हाँ हाँ अभी आप लीजिए कैमरा। कैमरा हैंड ओवर लो इसे दे दो मुझे। हैप्पी बर्थडे हैप्पी बर्थडे केक देन क्रीम हियर उस समय पूजा का 7 months चल रहा था। हाँ नहीं नहीं 28 को डिलीवरी डिलीवरी है हाँ डेज में फ्यू डेज ठीक 1 साल हो गया 28 को होगा। होगा। और अभी तक कुछ प्लानिंग नहीं है पापा का उसका। पापा क्या प्लान छोटू का बर्थडे छोटू का बर्थडे ऐसे ही नॉर्मल, क्यों 1 ईयर बर्थडे फर्स्ट ईयर कोई प्लान ही नहीं हाँ है। और कार बोलो। का भी फर्स्ट ईयर बर्थडे है हाँ होगा ना आज हाँ आज कार आज कार क्या एनिवर्सरी आया था 2 बर्थडे है आज एक। आज हाँ। आया था क्या? अरे हाँ कार का बर्थडे पूजा का बर्थडे 9 को ही आया था करेक्ट। अभी কেক ডিস্ট্রিবিউশন চল रहा है। हाँ কেক এখন কাটা হয়ে গেছে, আমি একবার বাংলাতে বলে দিচ্ছি। কেক কাটা হয়ে গেছে, কেক কাটা হয়ে যাওয়ার পর এখন সবাইকে কেক ভাগ করা চলছে। অ্যাটলিস্ট কাবিয়া কেক এনেছিল তাই আমার কেক কাটা হলো। পায়েসও খাওয়া হবে, পায়েস সন্তোষ বানাচ্ছে, অর্ঘ্য দুধ নিয়ে এসছে। छोटू रेडी কি করছে? এইটা কি করছে? এটা ফাঁকে ঢুকে গেছে, এটা ফাঁকে ঢুকে গেছে। उसको डिस्टर्ब करके दे केक डिस्ट्रीब्यूशन केक देखिए क्या क्या हो रहा है आज भैया? जरा चिमनी ऑफ करो, बहुत आवाज आ रहा है। आज हो रहा है पायस। পায়েসটা ভালো করে বানিও, গুড় দিয়ে করো, আগে দিও না ফেটে যাবে কিন্তু। হ্যাঁ আর এটা आलू दम হবে, আলুর দম, আর ওটা এটা फ्राइड राइस। ভাত হয়ে গেছে। कैसे जन्मदिन है क्या? तुम ऑफिस में जाओगे तो जन्मदिन में नॉनवेज खा के मैं क्या करूँ? हल्दी पाउडर डालने वाला था ये बोल दिया। क्या बोला? फिर से नमक दे दिया? नहीं नहीं हल्दी डालने वाला था मैं। हल्दी फ्राइड राइस में? बाप रे। हाथ चला गया था। গঞ্জু কি করছিস রে? কি করছিস? স্কুবি দাদার পিছে পড়ে গেছিস? স্কুবি দাদার পিছে পড়ে গেছিস? ওই দেখ স্কুবি দাদা দেখছে তোকে, দেখছে। বুকটা এখন বাঁধা আছে তো ওই জন্য কিছু বলছে না। তুমি অত্যাচার করছো, মুখটা খোলা থাকলে না একদম চেটে দেবে। হ্যাঁ না স্কুবি? খুলে দেবো বাবু, কষ্ট হচ্ছে? খুলে দেবো, একটু দাঁড়িয়ে যা, ওরা চলে যাক তারপরে খুলে দেবো। হ্যাঁ বাবুটা। 2:30 বাজে। এতক্ষণ কাবিয়ারা ছিল, কাবিয়া, রাজেশ, সিহি সব এসেছিল। তো কাবিয়ারা কেক নিয়ে এসেছিল, ভিডিওস নিয়েছে, যদিও আমি এখনো চেক করিনি কি কি নিয়েছে। তো থ্যাঙ্কস টু দেম, থ্যাংক ইউ কাবিয়া ওয়ান্স অ্যাগেইন আমার দিনটাকে এত এত স্পেশাল করে দেওয়ার জন্য। আর অর্ঘ্য দুধ নিয়ে এসছে, আমি তখন জাস্ট ভিডিওটা করে বাইরে যাই, সন্তোষ ডাকছিল তো গিয়ে দেখি অর্ঘ্য বাইরে বেরিয়ে গেছিলো। তো অর্ঘ্য দুধ নিয়ে এসছে আমার জন্য, কি পায়েস বানাবে সেই জন্য। তো সন্তোষী আজকে পায়েসটা বানিয়ে দিচ্ছে। আর এই আপাতত রান্না চলছে। দুপুরের মেনুতে তো ফ্রাইড রাইস হয়েছে আর আলুর দম। চলো একবার দেখাই। এই যে এখানে ফ্রাইড রাইসটা কোথায় দাদা? এই যে এখানে, এখানে হয়েছে দুপুরের ফ্রাইড রাইস, তার সাথে হয়েছে আলুর দম, আর এখানে রয়েছে আমার পায়েস। পায়েস হয়ে গেছে, এক্সাক্ট টাইমে সিটিটা পড়লো। পায়েস হয়ে গেছে, এটাতে শুধু গুড় দেব, যেহেতু গুড় দিলে ফেটে যেতে পারে তো সেই জন্য গুড়টা এখনো দিইনি। জাস্ট পায়েসটা কমপ্লিট হয়েছে,
একটু ঠান্ডা হোক তারপরে গুড় দেবো। আর রাত্রের জন্য হচ্ছে চাউমিন। এই যে চাউমিন সেদ্ধ করা চলছে, এটা যদি তেল আর নুন দিয়ে দিও। তো রাত্রের জন্য হচ্ছে চাউমিন। অর্ঘ্য বলেছিল, এই যে ঘন্টু কি করছে? ঘন্টি শুধু এই ট্রলির ফাঁকে আর ওই ট্রলির ফাঁকে ঘুরে বেড়াচ্ছে। এখন আমাদের ট্রলিগুলো তোলা হয়নি, সব ট্রলি এখানেই। ঘন্টু দুধ তো গায়ে না, পড়ে যাবে, ট্রলিটা গড়িয়ে যাবে, তুমি পড়ে যাবে কিন্তু। শুনবেই না, ওটা ওর খেলা, ইয়ে ঠালা মারবে আর ও হামা দেবে। এদিকে দাঁড়াও, হ্যাঁ খেলো। আর যেটা বলছিলাম কি, অর্ঘ্য রাত্রিবেলা অর্ঘ্য রাত্রিবেলার জন্য বলছিল ইয়ে করতে, কড়াইশুঁটির কচুরি আর মাংস, কড়াইশুঁটি কচুরি, আলুর দম, মাংস এগুলো করতে বলছিল রাত্রিবেলা কাবিয়াকে খেতে বলো আর শান্তনারামকে ডেকো, শান্তনারামকে খেতে বলো। কিন্তু আমি না করলাম, কারণ হচ্ছে প্রথম কথা অর্ঘ্য অফিস যাবে, তো অর্ঘ্যই যেখানে অফিস যাবে বাড়িতে থাকবে না, আমার সেলিব্রেশন করে লাভ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বললাম, অনেকবার করে বললাম যে চেষ্টা করা আজকে যদি না যেতে হয়, কিন্তু বললো না যেতেই হবে। আসলে বিয়ের সময় অনেকটা ছুটি নিয়েছে, তো সেই জন্য এখন ছুটি পাওয়াটা সম্ভব না, বা ওকে যে বাড়ি থেকেও যে কাজ করবে সেটাও সম্ভব না। তো সেই জন্য আজকে অফিস অর্ঘ্যকে যেতেই হচ্ছে। আর আমি এটাই বললাম, মানে আপাতত এটাই ডিসাইড হয়েছে, নুডলস রাত্রে বানাচ্ছি, চাউমিন। তো জানি না শান্তনারামরা আসবে কিনা। অর্ঘ্য বললো আসবে, এখন আমি জানি না অর্ঘ্যর সাথে কথা হয়েছে কিনা আলাদা করে, আমার সাথে তো কথা হয়নি। আর আজকে মঙ্গলবার, শান্তনারাম নিশ্চয়ই এখন স্কুলে আছে। তো যদি আসে তো ভালো, নয়তো আমি শান্তনারামকে সন্ধ্যাবেলায় হনির হাত দিয়ে একটু চাউমিনই পাঠিয়ে দেবো বাড়িতে, আর কাবিয়াকেও দেবো। অর্ঘ্য বেরিয়েছে একটু বাইরে, 3:30 বাজে, 3:20, আর বলে গেল আমাকে টিফিনগুলো রেডি করে রাখতে। শিকি, হনি, অর্ঘ্য তিনজনেই বেরিয়েছে, আমি ঘন্টু বাড়িতে। এই যে ঘন্টু, তাকে কোলে নিচ্ছি না বলে সে আমাকে ধরে কাটছে। কি বাবা, দাঁড়াও, বাবার টিফিনটা দিয়ে দিই, পাপার টিফিনটা দিয়ে দিই, দাঁড়াও, হ্যাঁ ওটা ধরে দাঁড়াও, আসো, এই তো ধরে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, নিচ্ছি বাবা, কোলে নিচ্ছি। এই যে টিফিন আজকে অর্ঘ্যর চাউমিন। চলো টিফিনটা প্যাক করে নিই। ওদিকে আবার সুবি চিৎকার করছে, কারণ বাইরের ঘরে কেউ নেই, সবাই আমরা রান্নাঘরে চলে এসেছি, সেই জন্য ও চিৎকার করছে। ওর সামনে কাউকে না কাউকে বসে থাকতেই হবে। মাঝখানে যে তোমাদেরকে বললাম অর্ঘ্য বাইরে গেছে শিকিকে নিয়ে, এই যে কেক নিয়ে এসছে আরেকটা। চলো এটা এখন কাটা যাক। দুপুরে, রাত্রে তো মানে অর্ঘ্য এখনই বেরিয়ে যাবে, 4টে বাজে, তো এখন লাঞ্চ করব। তো ভাবছি লাঞ্চের সাথেই কেকটা কেটে নেব, আগে কেক কাটবো তারপরে লাঞ্চ। হলো শিকি, ওয়াও খুব সুন্দর হয়েছে কেকটা। এটা কি শিকি পছন্দ করেছে? সত্যি? থ্যাংক ইউ শিকি, ভালো লিখেছে। চলো কাটা যাক। হাত ধরো সবাই, হাত ধরো, হাত ধরো, শিখি ধর, কেউ বলো ইয়ার। করে কেক কাটা হলো। অর্ঘ্যর যেহেতু অফিস রয়েছে, এখন আমরা সবাই বসেছি লাঞ্চ করতে। আজকে আমরা সবাই 3 জন একসাথে। ঘন্টুর অলরেডি খাওয়া হয়ে গেছে, ঘন্টু গেছে বাইরে ঘুরতে, আমি এসছি, আমি ওকে বললাম একটু বাইরে ঘুরিয়ে আনতে, খুব কাঁদছিল। তো আজকে মেনুতে হয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস, এগুলো তো অলরেডি দেখিয়েছি। আর অর্ঘ্য যখন কেক আনতে গেছিলো তার সাথে এনেছে হলো এইটা গ্রিন চিলি চিকেন। এটা শুধু চিলি চিকেন নয় শিখি, এটা গ্রিন চিলি চিকেন, আন্ধ্রা স্টাইল গ্রিন চিলি চিকেন। 6:45 বাজে, জাস্ট ঘরে আসলাম সমস্ত হাতের কাজ টাজ সেরে। আর আজকে অর্ঘ্য তো অফিস চলে গেছে, অর্ঘ্যর বেরোতে আজকে একটু লেট হয়েছে,
5:45 নাগাদ বেরিয়েছে, নর্মালি 4টে নাগাদ বেরোয়। আর ঘন্টু এখানে ঘুমাচ্ছে, সে আধা চোখ খুলে ঘুমায়। ঘন্টু ঘুমাচ্ছে আর ঘন্টুর দিদি গেছে নিচে খেলতে। ঘন্টুর দিদি নিচে খেলতে গিয়ে তার সমস্ত বন্ধুদেরকে বলেছে আজকে মার জন্মদিন। তো সমস্ত বন্ধুরা একটু আগে ওপরে এসেছিল, তখন হাতের কাছে ফোন ছিল না, তাই রেকর্ড করতে পারিনি। তো এসেছিলো সবাই উইশ করতে, তো আবার ওদেরকে কেক দিলাম। সকালে তো যে কাবিয়া কেকটা এনেছিল ওটা তখনই যারা যারা ঘরে ছিলাম, মানে ওরা, আমরা, সন্তোষ, হনি, আমি আর সবাইকে দিয়ে ভাগ করে ওটা শেষ হয়ে গেছিলো। ভাগ্যিস পরে অর্ঘ্য আরেকটা কেক নিয়ে এসেছিলো, তো সেটাকেই কাট করে বাচ্চাগুলোকে দিলাম। যাই হোক, এখন শিকি খেলছে নিচে, আমি ঘরে আসলাম একটু শোবো। আজকে সকাল থেকেই শরীরটা ভীষণ খারাপ লাগছে, আর যেহেতু ঠান্ডা লেগেছে, কাল রাত থেকে ঠান্ডা লাগার পরিমাণটা একটু বেশি, প্রচণ্ড কাশি হয়েছে কালকে রাত্রে, এবং এত পরিমাণে লেগেছে কি নাক বন্ধ, নাকি করে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। আর খাবার যা দুপুরে হয়েছিল আমি সেরকমভাবে কিছু খেতেই পারলাম না, কারণ যে কোনো খাবার খেলেই মনে হয় সর্দির কারণেই হচ্ছে এটা, যে কোনো খাবার খেলেই অত্যাধিক পরিমাণে ঝাল লাগছে। যেগুলো ঝাল নেই, মানে কারোর লাগছে না, অর্ঘ্য রীতিমতো ঝাল খেতেই পারে না একটুকু, কিন্তু অর্ঘ্য বলছে একটুকুও ঝাল নেই, কিন্তু আমি খেতেই পারছি না, আমার এত ঝাল লাগছে। আলুর দমটা তো একটু মুখে দিয়েই ঝাল লাগলো, আর অর্ঘ্য ওই আন্ধ্রা স্টাইল চিলি চিকেন এনেছিল, ওরে বাপরে, ওটা তো মানে চোখের জলে নাকের জলের অবস্থা, আমার এত ঝাল লেগে গেছিলো। তো লাস্ট পর্যন্ত একটু শুকনো ফ্রাইড রাইস আর ওই পায়েস বানিয়েছিল সন্তোষ, পায়েসটা, আর এই অর্ঘ্য যে কেক এনেছিল, এইটুকু দিয়ে আমি দুপুরের লাঞ্চ করেছি। মানে ভীষণই খারাপ অবস্থা, কিচ্ছু খেতে পারছি না। টেস্ট বার্ডসগুলো মানে অন্য, শুধু মিষ্টিটা বুঝতে পারছি আর ঝালটা, বাকি কোনো খাবারের টেস্ট আমি সেরকম কিছু বুঝতে পারছি না। এসছে দেখো, তোমারই তো বার্থডে মনে হচ্ছে, লাল ড্রেস পরে চলে এসছো। আজকে তোর জন্য কিছু না, সব আমার। আজকে তোমার মাম্মা স্পেশাল ডে, যখন তোমার স্পেশাল ডে আছে তখন তুমি, ঠিক আছে বাবা? আর এগুলো সব আমরা খাবো যে শেয়ার করে, তোমার মাম্মা স্পেশাল সিঙ্গারা, তোমার মাম্মা ফুচকা ভালোবাসে, তোমার মামা তো এখন বাইরে যাচ্ছে না, ওই জন্য ফুচকা নিয়ে এলাম। খাবে তো, আমরা সবাই মিলে খাবো। এটা তোমার মাম্মার গিফট। বাবা দাও দাও দাও, বল এইটা কি করে, এটা ঘুরপু দিয়ে উঠলো। হাসি হেসে দিয়েছে, গান দিয়েছে না, একদল হাসি আসতে ওরকম করে ছেড়ে না। বাহ, দারুণ হয়েছে, হেভি হয়েছে, হেভি। শান্তনা ম্যাম এসছে এখন আমার জন্য, 7:30 বাজে, আমার জন্য সিঙ্গারা, ফুচকা, ওই যে ফুচকা, সিঙ্গারা, যেগুলো ভালোবাসে, যেগুলো, আর এই যে ঘঞ্জিলা লাল শিকি। খাও এখন, একটু পরে খাই। আর এইটা নিয়ে এসছে আমার জন্য, কি সুন্দর দেখতে হয়েছে। এই যে দাঁড়া দাঁড়া, এরকম করে টেনে বার করে না, ভেঙে যাবে, দাঁড়াও। এটার মধ্যে দেখো লক্ষ্মী ঠাকুর লাগানো, খুব সুন্দর হয়েছে দেখতে, দারুন। এটা লক্ষ্মী ঠাকুর না, শিখি ধর ক্যামেরাটা, এই তুমি ধরো তো ক্যামেরাটা, করি আমাকে দাও। তুই পারবি না, পারবি না, পারবো, দাও দাও। আমার ক্যামেরাটাই ভেঙে যাবে, দে এবার আমি দেখাই। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুন। আবার এই পাথরগুলো লাগানো না, আরো সুন্দর লাগছে। বাবা শিকি বালা পরে, শিকি আমাকে পরিয়ে দিচ্ছে। আরেকটা পড়াবে তো ছেলে, ও হাতে ধরে আছে, নে পরিয়ে দে হাতে। তুমি রিংটা পরে, একদম সাইজটা ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে, খুব সুন্দর হয়েছে। ও যদি আসে চেঞ্জ করে দেব। ডোডো আসেনি না, ডোডোর আজকে একটা মিটিং চলছে, সেজন্য ডোডো এখন আসেনি। ডোডো আসেনি, এর নজরটা দেখো। তুমি কি নেবে? ওইটাই ধরেছে, নতুনটাই ধরেছি। দাঁত বার করে হাসছি। ভাবছে আমার গিফটটা কোথায়। ঘন্টু কোনটা ধরবি, ঘন্টু কোনটা ধরবি? ওই দেখো দেখো, চারটেই চাই, চারটেই চাই, চারটেই চাই। ফুচকা
ফচকা ফচকা আমি ঘুমাইনি, আমি ও কাঁদছিল না, আমি তখন একটু শুয়েছিলাম। হ্যাঁ রে, ফুচকাটা ভাল লাগছে খেতে, অনেক দিন পর খাচ্ছিস। আর তোর ফেভারিট দোকানে? হ্যাঁ, কলকাতা। ও এবার আমি হামলে পড়ি। সে কি মাকে আজ খাইটা দিছিল? গোল গোল চোখে তাকালো। শিখো, একটা মাকে খাইয়ে দাও জন্মদিনে। পুরো ডুবিয়ে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা দাও। বলো হ্যাপি বার্থডে মা, তোমার ফেভারিট ফুচকা। তুমি গাবে, তুমি গাবে। যাক, আমি তো জানতাম কাবিয়া তোর জন্য ইয়ে আনবে, কেক আনবে, ওই জন্য হলো না গরম গরম সিঙ্গারা আর তোর জন্য ফুচকা। তুই তো এখন হ্যাঁ, আর ইয়ে তোর ফুচকাটা ভালো লাগবে ওই জন্য নিয়ে এলাম। তুই ফুচকা খেতে ভালোবাসিস? হ্যাঁ, ওই দোকানটারই তো। গন্তুর জন্য তোমাকে একটু দিচ্ছে না, একটু দিচ্ছে না। আরে আস্তে, ষাট না, আমি খাবো না। আমি ফুচকা খাওয়ার পরে আমরা এখন খাচ্ছি সিঙ্গারা আর তার সাথে গরম গরম চা। এই যে আমার লিকার চা, এখানে সিকির লিকার চা, এই যে আমাদের সিঙ্গারা, আমারটাই পড়ে আছে। শান্তনা অলরেডি নিজে এনে নিজে খাওয়া শুরু করে দিয়েছে, চা সিঙ্গারা, আর সিকি খাচ্ছে সিঙ্গারা। কোনটা কোনটা কোনটা? চাটনি। হ্যাঁ ভালো। ওই ইসের দোকানটা, রাজস্থানী দোকানটা এই সামনে, তোদের বাড়ির সামনে। ও তাহলে বোধহয় দেখিনি আমি, অনেকদিন বাইরে বেরোয়নি। নে খা, খাও। হ্যাঁ, বাঙালি সিঙ্গারা নাকি? অল্প অল্প করে খাও, বিছানায় না পড়ে। আমাদের খাওয়া দাওয়া তো চলছে, কিন্তু এখনো বিছানা থেকে আমি উঠতে পারিনি। শান্তরা এখানেই এসেছিল, ছেলের পাশে যে আমি শুয়েছিলাম, ওই জন্য বিছানা থেকে আর নেমে আর টেবিলে গিয়ে খাওয়ার আর সুযোগ হচ্ছে না। এখানেই একটার পর একটা ফোনই দিয়ে যাচ্ছে, আর আমরা এখানে বসেই খাচ্ছি। বাড়ি গেছিলাম যখন, তখন মা শান্তরামের জন্য একটা শাড়ি পাঠিয়েছিল। ভেবেছিলাম সেটা সময় করে, মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই, সময় করে গিয়ে দিয়ে আসবো। একটা শান্তনামের জন্য, আর একটা আমার দিদি যে আছে, মামার মেয়ে পায়েল দিদি, তার জন্য পাঠিয়েছিল। এই যে এই শাড়িটা হচ্ছে পায়েল দিদির। পায়েল দিদিকে দেব সময় করে। আমার বড় মামি এসছে বহু বছর বাদে ব্যাঙ্গালোরে, তো যাবো একদিন, বড় মামির সাথেও দেখা করে আসবো, তখন পায়ের দিকটা দেবো। আর শান্তনামের শাড়িটা ভেবেছিলাম শান্তনামকে গিয়ে বাড়িতেই দিয়ে আসবো, কিন্তু শান্তনাম যখন এখন এসছে বাড়িতে, সেই জন্য এখানেই দিয়ে দিই। এই যে শাড়িটা একবার দেখিয়ে দিই তোমাদের, এই শাড়িটা দিয়েছে মা। এটা রংটা হলুদ লাগছে দেখে, বাট রংটা হচ্ছে হালকা অরেঞ্জ, খুব সুন্দর কালারটা। চলো এটা দিয়ে আসি, দেখি শান্তনামের পছন্দ হয় কিনা। এই যে নাও, কি গো এটা? মা পাঠিয়েছে তোমার জন্য, দেখো। কি দারুণ শাড়ি আমার জন্য। আমি বাড়িতে গিয়ে তোমার দিয়ে আসবো ভেবেছিলাম। আর আমার জন্য শাড়ি পাঠাই। থ্যাংক ইউ রত্নাদি, দারুণ শাড়িটা হয়েছে, দারুণ শাড়িটা। কি মিষ্টি কালারটা গো। আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো চওড়া পাড়, ভাবলো না শান্তনাম তো লম্বা ভালো লাগবে। না, আমি চওড়া পাড় খুব পছন্দ। তুমি লম্বা চওড়া, তোমাকে এমনি ভালো লাগবে। এই দারুণ লাগছে শাড়িটা। আরে বারবার শাড়িটা দেখো, আমি কিচ্ছু দিতে পারি না রত্নাদিকে, বারবার আমাকে। কি তো তোমাকেও দিতে হবে না বেশি একেবারে। হ্যাঁ তুমি তবলা বাজাও, তবলা বাজাও, তবলা বাজাও। একটু তাই তাই করবে, একটু তাই তাই করবে, একটু তাই তাই করবে, করবে একটু তাই তাই। এই শাড়িটা নেবে তুমি? এই শাড়িটা নেবে? দেখো এখনই খুলে ফেলবে। ঝোলা বলে ও ঝোলা। হ্যাঁ ওরও ঝোলা, ওরও ঝোলা। এই দেখো ঝোলা দিয়েছে, দুজনের ঝোলা। কি সুন্দর শাড়িটা, কালারটা রে, কালারটা খুব সুন্দর। হ্যাঁ চন্দন, হ্যাঁ ঠিক ঠিক চন্দন কালার, ঠিক চন্দনের সঙ্গে গোল্ডেন। আর আমার 9:30 বাজে। এতক্ষণ তো বেশ ভালো আড্ডা চলছিল। টাইমটা মানে ঘড়ি কটা বাজে লক্ষ্যই করিনি ঘড়িতে। তো এখন কিচেনে এসছি, শান্তনাম বাড়ি যাবে, অনেকক্ষণ গল্প হলো। তারপরে শাড়ি দেখা দেখি চলছিল। কালকে শান্তনামের স্কুলে একটা ফাংশন রয়েছে, তো সেটার জন্য শান্তনাম তাঁতের শাড়ি
খুঁজছিল, আমার থেকে একটা নিল। যাই হোক, তো এখন কিচেনে এসেছি। সকালে যে চাউমিনটা সন্তোষ বানিয়ে রেখে গেছে, সেটা তো ভেজ চাউমিন বানিয়েছে, সেইটাকে এখন একটু ডিম দিয়ে ভেজে আর একটু ভালো করে ভাজা ভাজা করে গরম করে দেবো, একটু সস টস দিয়ে। প্লেন চাউমিন বানিয়ে রেখে গেছে, তো এই কাভিয়ারটাও এখন করে দিয়ে দেবো আর শান্তনামারটাও করে দিয়ে দেবো। প্রথমে তো ভেবেছিলাম ডোডো আর শান্তনামকে বাড়িতে পাঠিয়ে দেবো, যদি না আসতো তো বাড়িতেই পাঠাতাম হনিকে দিয়ে, কিন্তু এসেইছে যখন কিছুতেই বসতে চাইছিল না। আমি বললাম তুমি একটু বসো, আমি তাড়াতাড়ি করে এটা বানিয়ে দিই। এখন 9:30 তো বেজেই গেছে, রাত হয়ে গেছে। তো একেবারে কাভিয়ারটাও বানিয়ে দেবো আর শান্তনামেরটাও বানাবো। আমাদেরটা যদি এখন বানাচ্ছি না, কারণ হনি তো ডিম খায় না, তো সেই জন্য আমাদেরটা এখন বানাচ্ছি না। আমার আর শিকিরটা আর বাবারটা, আমাদের 3 জনেরটা রাত্রিবেলা খাওয়ার আগে। আমরা এখন খাবো না, তখন সিঙ্গাড়া ফুচকা খেয়ে পেট ভরে গেছে। আমরা যখন খাবো তার আগে গরম গরম বানিয়ে নেবো। আর ঘন্টি এখানে কি করছে? ঘন্টি দাঁতটা দেখিয়ে দাও, ই করে দাঁত দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দাঁতটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যে বাবা, ও যে বাবা। ওটা নাই না, ওটা দিয়ে তুমি কি করবে? গ্যাস জ্বালিয়ে রান্না করবে? হ্যাঁ, গ্যাস জ্বালিয়ে রান্না করবে তুমি? হ্যাঁ, কি কি ওটা আর লাগানোর চেষ্টা করছে, আর পাচ্ছে না। দুষ্টুটা, খুব দুষ্টুটা। হ্যাঁ হ্যাঁ, তুই দুষ্টুটা। চল রান্নাটা করে নি। 11:30 বাজে, আমরা এসেছিলাম কাভিয়ার ঘরে নুডলস দিতে। প্রচন্ড নয়েজ পলিউশন। আমরা এসেছিলাম এখানে কাভিয়ার ঘরে নুডলস দিতে, আর এরা সবাই শুরু করেছে ঘন্টু, শিকি, সিহি সব মিলে শুরু করেছে। ঘন্টু ঘন্টু আয় কোথায়, আয় আয় আয়। খুশি বাজে এখন 12:15, জাস্ট ঘরে আসলাম। এতক্ষণ সিহিদের বাড়িতে বসে আড্ডা দিচ্ছিলাম। শান্তনা ম্যামরা গেছে 10টার সময়, শান্তনা ম্যামরা নয়, শান্তনা ম্যাম গেছে 10টার সময়। তারপরে সিহিদের ঘরে গেছিলাম নুডলসটা দিতে। তো তখন থেকেই সিহিদের ঘরেই ছিলাম, আমি, ঘন্টু, শিকি সবাই ওখানে বসে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম। ইভেন শিকি তো এখনও আসতে চাচ্ছিল না, বেচারা খেলতে যেতে পারে না। তো আর সিহির সাথে সিহি হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, তো আসতে চাচ্ছিল না। কিন্তু বাবা ফোন করলো যে অনেকটা লেট হয়ে গেছে, খেতে হবে। তো এখন খাওয়া দাওয়া করবো, এখনও অনেক কাজ বাকি রয়েছে। ঘরের অবস্থা, মানে বিছানার অবস্থা পুরো লন্ডভন্ড। অনেক শাড়ি বার করা হয়েছিল। শান্তনা ম্যাম একটা কালকে স্কুলে শান্তনা ম্যামের ফটোশ্যুট আছে, সেখানে একটা শাড়ি লাগবে। তো সেটার জন্য আমার একটা শাড়ি নিয়ে গেছে, সেটার জন্যই যা যা আমার স্টকে ছিল সব বার করে শান্তনা ম্যামকে দেখিয়েছি। তো তখন আর গোছানোর টাইম হয়নি। আমি বললাম যে শুতে আসার আগে আমি পরে গুছিয়ে দেবো, ভালোভাবে রাখতে হবে। আর বাকি শাড়িগুলো আমার যেগুলো আয়রন হয়ে চলে এসেছে সেগুলোকেও একেবারে গুছিয়ে এখানে রেখে দেবো। আর আজকের দিনটা খুব ভালো কাটলো, এক্সপেক্ট করিনি এতটা ভালো কাটবে। সকালে উঠে ভেবেছিলাম যে আর 5টা দিনের মতোই যাবে, কিন্তু কাভিয়ার কেক নিয়ে আসা, কাভিয়ার গিফট দেওয়া, দেন অর্ঘ্য তো কেক নিয়ে আসে, অর্ঘ্য কেক মানে কেক আনতো হয়তো, কিন্তু আমি ভেবেছিলাম যে বেচারা মানে সন্ধ্যাবেলা ছাড়া কেকটা কাটবো কখন, কিন্তু ও দুপুরবেলায় কেকটা নিয়ে আসে। তো যাই হোক, যতটা সম্ভব হয়েছে করেছে। ও বাড়িতে যদি সন্ধ্যাবেলায় থাকতো হয়তো বেচারা আরও কিছু করতে পারতো, কিছু করার নেই। অফিসটা মানে চাকরিটা আগে, দেন বাকি সব কিছু আনন্দ অনুষ্ঠান এগুলো তো লেগেই থাকবে। আর সন্ধ্যাবেলা শান্তনা ম্যাম এসেছিলো, সন্ধ্যাবেলার দিকটা একটু অর্ঘ্য বেরিয়ে যাওয়ার পর মনটা খারাপ ছিল, কি সন্ধ্যাবেলার টাইমটা একাই কাটাতে হবে, মানে একা একা লাগছিল ঘরে। কিন্তু শান্তনা ম্যাম আসাতে সেটাও পূরণ হয়ে যায়। শান্তনা ম্যাম এসে অনেকক্ষণ, মানে রাত্রি 10টা অবধি, সেই 7:15টায় এসছে আর রাত্রি 10টা অবধি ভালো আড্ডা চললো, অনেক হাসি ঠাট্টা মজার গল্প এইসব। যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালোই গেল। থ্যাংক ইউ আরেকবার কাভিয়াকে, রাজেশকে, অর্ঘ্যকে আর কি থ্যাংক ইউ দেবো, অর্ঘ্যকে থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই। আর শান্তনা ম্যামকেও থ্যাংক ইউ, খুব সুন্দর গিফট দিয়েছে, সেটা তো তোমাদের দেখিয়েছি। এই চুড়িগুলো শান্তনা ম্যাম গিফট করেছে,
আর আমার জন্য ফুচকা সিঙ্গারা অনেক কিছু নিয়ে এসেছিল। যাই হোক, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন তোমাদের সবাইকে আমার দিনটাকে এতটা স্পেশাল করে তোলার জন্য। আর চলো আজকের মতো টাটা, আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।